টিমকে কি দেখলাম সে খেলাই দেখা গেছে। আজকে খেলার মধ্যে যে ম্যান অফ দ্য ম্যাচ আমার তো মনে হচ্ছে, এবং বাইরের দর্শকও বলছে বা আপনারা বিবেচনা করবেন, রেফরিকেই দেওয়া হচ্ছে। এত এরকমভাবে যদি একটা টিমকে ডমিনেট করে, ঠিক আছে, এই যে রেফরি বিগত 2-3টে ম্যাচে, বড় বড় ম্যাচে, কলকাতা ইউনাইটেড ম্যাচ ধরুন, এই দায়িত্ব নিচ্ছে, এবং কিছু যারা আপকামিং যেসব টিমগুলো খুব অনেক কষ্টের মধ্যে থেকে অনেক খুব কম কম বাজেটের মানে স্পন্সারের অভাবের থেকে এরা টিম করতে যায়। কিন্তু এরকমভাবে যদি একটা বাজেট ডিসিশন একটা যদি ডমিনেট করে দেয়, তাহলে ওভারই ডাউন। পেনাল্টি নিয়ে বলছে, ওভারঅল পেনাল্টির জন্যই বলছি, কেননা একটা টিম যখন রিডিমে খেলছে, সেই খেলতে খেলতে যখন আননেসেসারি একটা এমন একটা ডিসিশন দিচ্ছে যেখানে বল কোথায় আর ম্যান কোথায় সেটা পেনাল্টি দিয়ে তাদের মোরাল ড্রপ করে দিচ্ছে, টিমটাকে স্তব্ধ করে দিচ্ছে। এইভাবে যদি পেনাল্টি আগামী দিনও যদি চলতে থাকে, তাহলে বাংলার ফুটবলের কী উন্নতি হবে আমার জানা নেই। বাংলার ফুটবল আগামী দিন কোথায়? পেনাল্টি, শুধু পেনাল্টি বলে না, বিহাইন্ড দ্য জার্সি টানছে একটা বড় টিমের। দেখুন, মোহনবাগান, ইস্ট বেঙ্গল এরা একটা ঐতিহ্যশালী দল, যেটা হলো ইন্ডিয়া বাংলার, এরা একটা ঐতিহ্য, এরা একটা পথ দেখায় আগামী নিচুতলার দলকে। ঠিক আছে, আপকামিং টিমগুলো থেকে এখানে যে প্লেয়াররা খেলে তারা অনেক কোয়ালিটির প্লেয়ার, ভালো প্লেয়ার। তো সুতরাং একটা ছোট টিমের প্লেয়ার যখন মাঠে খেলছে, তো সেখানে যখন পেছন থেকে ডাইরেক্ট, আমরা তো এসব রুলস রেগুলেশন সম্বন্ধে যতটা ওয়াকিবল জানি, যে বিহাইন্ড দ্য জার্সি টানছে, অবস্ট্রাকশান করছে, ফাউল দিচ্ছে না, মাঝে সাঝে একটা ফাউল দিলে কোনো কশান দিচ্ছে।